আসসালামু আলাইকুম। শুরু করছি দাখিল নবম দশম শ্রেণী হাদিস শরীফ বোর্ড পরীক্ষা ২০২৫-এর সংক্ষিপ্ত সাজেশন। তো তোমরা যারা হাদিস রেগুলার পড়ো অবশ্যই জানো যে এখানে মোট ৩টা অংশ থাকবে এমসিকিউ ছাড়া। বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, হাদিস থাকবে ৫টা, ৯টা থাকবে তার মধ্যে ৫টার উত্তর লিখতে হবে এবং এই ৫টার মান হচ্ছে তোমার ৫০ এবং তোমার হচ্ছে প্রতিটি হাদিসের এই প্রতি নং এর অধীনে আরো ২টা করে প্রশ্ন থাকবে। একটা হচ্ছে তোমার একটা ব্যাখ্যা চাইবে, তোমার সেই ব্যাখ্যাটা লিখতে হবে এবং আরেকটা হচ্ছে তোমার ২টা তাহকিক থাকবে। যেমন ১ নং, ২ নং, ৩ নং, ৪ নং প্রত্যেকটা হাদিসের অধীনে একটা করে ব্যাখ্যা চাবে, একটা হচ্ছে তোমার ২টা তাহকিক চাইবে। ঠিক আছে? তো আমি এখানে মোট তোমার মনে করি এই সাজেশনে দেখো এখানে আ তোমার হচ্ছে প্রায় ১১টা হাদিস ১৫টা হাদিস ধরেছি আমি, ১৪ টা। এই ১৪ টা হাদিসে হচ্ছে তোমরা তোমাদের ফাইনালি এই পরীক্ষায় একদমই সহজভাবে তোমরা এটা পেয়ে যাবা ইনশাআল্লাহ। সমস্যা হবে না। ঠিক আছে? এবং তোমার হচ্ছে তোমরা এখানে অ্যা এবং তোমরা এই যে হাদিসগুলো এখানে আছে, এই হাদিসগুলো যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে একদম তোমরা হাদিস পরীক্ষায় A+ তোমাদের অবশ্যই আর থাকবে ইনশাআল্লাহ। এবং আমি এই সাজেশনটা তোমার পিছনের প্রায় ৭ বছরের প্রশ্ন রিসার্চ করে তারপরে সাজেশনটা তৈরি করেছি। এবং তোমার এমন প্রশ্ন ধরেছি যেগুলো প্রতি বছরে আসে এবং তোমরা অবশ্যই এই হাদিসগুলো পড়লে সর্বাধিক কমন পাবা ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে সাজেশনটা তোমার পিডিএফ দরকার। তোমরা আমাকে মেসেজ করবা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে আমি তোমাদের এটা দিয়ে দেব। ঠিক আছে? তো আরেকটা প্রশ্ন এখানে তো ৫ টা তোমরা হাদিস ৫ টা কমন পড়বে এগুলো পড়লে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে তোমরা ওই যে উসুলুল হাদিস আছে না? উসুলুল হাদিস সেখান থেকে ২ টা থেকে ১ টা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তুমি দেখো একদম নিচের দিক দিয়ে আমি তোমাদেরকে লিখে দিয়েছি মারফু, মাওকুফ, মাকতু, মুনকাতে, মাশহুর, আজিজ, গরীব। অর্থাৎ এই যে এখানে মাশহুর, আজিজ, গরীব, আসার, সুন্নাহ, হাদিস, মুতাওয়াতির, আহাদ ১, ২, ৩, ৪ এখানে যে কয়টা পরিভাষা আমি লিখছি এগুলো পড়লেই তুমি আর দরকার নেই। অর্থাৎ প্রতিটা শব্দের এই মারফু আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি? মাওকুফ আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি? মাকতু, মানকাতে, মাশহুর এগুলোর পারিভাষিক, আবিধানিক এগুলো পড়লেই তোমরা এই প্রশ্ন অ্যান্সারটা করতে পারবা। এগুলো নিশ্চিত থাকতে পারো। কোন ভয় ছাড়াই একদম যে পড়লে কমন পড়বে কি পড়বে না বা হবে কি হবে না বা পারবো কি পারবো না কোনো সমস্যা নেই। তোমরা এই কয়েকটা পড়লেই এটা কমন একদম নিশ্চিত ১০০%। হ্যাঁ? আর এই যেখানে আমি একটা হাদিস তুলে দিয়েছি, সবাই হাদিসখানা মুখস্থ করে নেবে। একটা হাদিস মুখস্থ লিখতে হবে। এটা ৫ মার্ক। তোমরা এটা কমপ্লিটলি লিখে ফেলবা। ঠিক আছে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা কামা আহাদুকুম মিন মাজলিসিহি সুম্মা রাজা ইলাইহি ফাহুয়া আহাক্কু বিহি। এই হাদিসটা তুমি মুখস্থ করে নেবা। একদম সহজ। ছোট তোমাদের সিলেবাসের মধ্যে এর চেয়ে ছোট হাদিস নেই। তোমরা এই হাদিসটা মুখস্থ করে নেবা এবং এটা পরীক্ষায় থাকবেও না। কারণ এটা ২৪ সালে হাদিসটা এসেছে এবং এটা একটা আ মানে তোমার প্রশ্ন ওভাবে কমনও নাই। এজন্য তোমরা মুখস্থ করে নেবা। এটা লিখে দিয়ে আসলে ১০০ তোমরা কমন ৫ মার্ক পেয়ে যাবা। ঠিক আছে? তো এই ছিল আমাদের হাদিস পরীক্ষার সাজেশনস। তোমাদের সাজেশনটা যদি পিডিএফ লাগে তোমরা আমাকে নক দিও। আমি তোমার পিডিএফটা দিয়ে দেব। ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই হাদিস পরীক্ষার প্রশ্নগুলো এই ওই যে একটা প্রত্যেকটা হাদিসে একটা ব্যাখ্যা চায় এবং তোমার হচ্ছে তাহকিক চায়। ওটা কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা এটা নিয়ে আমি মানে কতটুকু লিখতে হবে, কয় পৃষ্ঠা লিখতে হবে, কয় লাইন লিখতে হবে এবং কিভাবে সাজায় লিখবা এর জন্য আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছি। এই চ্যানেলের প্লেলিস্টে আছে। তোমরা ওই প্লেলিস্ট থেকে খুঁজে এটা দেখে নিবা। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের সাজেশন, সংক্ষিপ্ত সাজেশন। এটা নিয়ে টেনশনের কিছু নেই। সাবজেক্টটা একদমই সহজ। একদমই সহজ এবং লেখাও কম। তোমরা আমার ওই যে কোন প্রশ্ন কিভাবে লিখবা ওই দেখলে পৃষ্ঠাটা দেখলেই তোমরা পেয়ে যাবা। আর আমি দেখি এখানে ডেসক্রিপশন বক্সে ওইটার লিঙ্কটা দিতে পারি কিনা। সবাই ভালো থাকবা। ফি আমান